আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখর শহর, রাজপথে দখল নিয়েছেন নাট্য ব্যক্তিত্বরা। অন্যদিকে আরও একটি মিছিল বের হয়েছে সিথি মোড় থেকে। সাধারণ মানুষ বারবার করে প্রতিবাদে সরব হচ্ছেন, রাতে দখল নিচ্ছেন। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায় এবং প্রতিদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি উজ্জ্বলের কাছে আসছি। উজ্জ্বল, নাট্য ব্যক্তিত্বরা তারা বিচারের দাবিতে সরব হয়েছেন। গিরিশ পার্ক থেকে শুরু হয়েছিল মিছিল, এই মুহূর্তে পৌঁছে গিয়েছে আরজিকর হাসপাতালে। একেবারেই দেখো, গেট পর্যন্ত পৌঁছে গেছে মিছিল, কিন্তু গেটের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়। বিশাল পুলিশের ব্যারিকেড রাস্তা আটকে দেয় এবং তারপর 5 জন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা তারা গেছেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে। সেখানে তারা কথা বলছেন, আর ঠিক সেই সময় রাস্তায় বসে, রাস্তায় দাঁড়িয়ে এই আন্দোলন করছেন, এই দাবিতে সরব হচ্ছেন যে নাট্য ব্যক্তিত্বরা আছেন তারা। এদের মধ্যে অনেকে আছেন যারা সবেমাত্র নাট্য জগতে পা রেখেছেন, অনেকে আছেন দীর্ঘদিন ধরে তারা নাট্য আন্দোলন করছেন, এবং প্রত্যেকেরই আজকে গলায় একটাই সুর, তারা জাস্টিস চান, তারা বিচার চান, তারা চান যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পান। আজকে যারা এই ঘটনা ঘটাচ্ছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি চান। উপযুক্ত শাস্তি চাই এবং সুবিচার চাই। সেই বিচারটা শুধুমাত্র ফাঁসি, ফাঁসি ছাড়া কিচ্ছু নয়। শুধুমাত্র ফাঁসি চাই, ফাঁসি। শুধুমাত্র যে রেপ করেছে বা যারা রেপ করেছে, যারা খুন করেছে তারা নয়। আমাদের সুরক্ষা তো আমাদের বেসিক রাইট, সে দাবি করতে হবে কেন? এটা তো আমাদের বেসিক রাইটের মধ্যে পড়ে। আমরা যোগ্য বিচার চাই। সবারই একটাই দাবি, বিচার চান তারা। প্রত্যেকেরই দাবি যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। আমরা দেখাচ্ছি, প্রীতম দেখাচ্ছে, দেখো একদিকে এখানে রয়েছেন, ঠিক পাশেই কিন্তু আরও নাট্য ব্যক্তিত্ব, তারাও এসে জড়ো হয়েছেন, তারাও এসে প্রতিবাদ জানাচ্ছেন, তারাও আন্দোলনে সামিল হয়েছেন, তারাও তাদের মতন করে এই ঘটনার নিন্দা করছেন। আমরা সাধারণভাবে যাদেরকে দেখি বাধা মঞ্চে, যাদেরকে আমরা দেখি কখনো গিরিশ মঞ্চে, কখনো বা দেখি একাডেমিতে, প্রত্যেকে আজকে সরব হয়েছেন, প্রতিবাদে সরব হয়েছেন। আমি শোনাবো তাদের সেই প্রতিবাদের কণ্ঠস্বর। আমরা করব জয় নিশ্চয়। দেখো এখান থেকে তারা এগিয়ে যাচ্ছেন এবং ভেতরে যারা এসে গেছিলেন তারা কিন্তু কথা বলেছেন, এবং এখানে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে তারা পথে নামবেন। এবং যেভাবে গোটা রাস্তা পুলিশ ব্যারিকেড করে রেখেছে, গোটা রাস্তা পুলিশ ঘিরে রেখেছে, তারও ধিক্কার জানাচ্ছেন এই নাট্য ব্যক্তিত্বরা। প্রীতম সেই ছবি দেখাচ্ছে, দেখো একেবারে আরজিকরের গেটের সামনে দিয়ে নাট্য ব্যক্তিত্বদের সেই প্রতিবাদ মিছিল, সেই মিছিল এগিয়ে যাচ্ছে এবং একটাই তাদের গলায় স্লোগান, তারা জাস্টিস চান। আমরা চাই যারা দোষী তাদের শাস্তি হোক, এবং শাস্তি, ভয়ানক শাস্তি চাই, ভয়ানক শাস্তি। পুজোর আগে আমরা মহিষাসুর মূর্তি চাই। প্রতিবাদের ঝাঁজ কিন্তু ক্রমশ তীব্র হচ্ছে। 14ই আগস্ট রাত দখলে নেমেছিলেন মেয়েরা। যে প্রতিবাদে, যে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা দেশ, সাধারণ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে তারা পথে
বিচার চেয়েছিলেন। আজ 17ই আগস্ট ঠিক 3 দিন পর একেবারে রাতে কিন্তু দখল নিয়েছেন সাধারণ মানুষ থেকে নাট্য ব্যক্তিত্ব, অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষ তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন, বিচার চাইছেন।